সম্মানিত মুসলিম জনতা, আজকে আপনাদের খেদমতে কালো জাতীয় হিজাব ও হলফ ব্যবহার করার বিধান দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করবার জন্য হাজির হয়েছি। সে সম্পর্কে আমরা হাদিসে পাক থেকে আরও জানতে পারি। হযরত সৈয়দানা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, কলা তিনি বলেন, কলা রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, আউয়ালু মান খদাবাল হানাআ ওয়াল কুতমা ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম। সর্বপ্রথম মেহেদি ও কুতুম জাতীয় হিজাব ব্যবহার করেছেন হযরত সৈয়দানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। ওয়া আউয়ালু মান ইখতাদাবা বিসসাওয়াদি ওয়া ফিরআউন, আর সর্বপ্রথম কালো জাতীয় রং হিজাব ব্যবহার করেছেন আল্লাহদ্রোহী ফিরআউন। তাহলে আমরা এই হাদিসে পাক থেকে জানতে পারলাম, মেহেদি জাতীয়, কুতুম জাতীয়, সেটা যদি রং না হয়, ওষুধ না হয়, ওই জাতীয় হিজাব ব্যবহার করা মুস্তাহাব। আর কালো হিজাব একমাত্র মুজাহিদ ব্যতীত অন্য সবার জন্য ব্যবহার করা হারাম, নিষিদ্ধ। আমরা আরেকটা মাসআলা জানতে পারি, যে সমস্ত কারণগুলো পাওয়ার কারণে একজন মানুষের উপর গোসল ফরজ হয়, ওই গোসলের মধ্যে অন্যতম একটা ফরজ হচ্ছে সমস্ত শরীর ধৌত করা বা সমস্ত শরীরের মধ্যে পানি প্রবাহিত করা। আপনি যখন কালো হিজাবটা ব্যবহার করবেন, এটা এক জাতীয় রং ওষুধ, তখন আপনার মাথার মধ্যে যে স্কিন রয়েছে, চামড়া রয়েছে, সেখানে কালো হয়ে যায়। এবং দাড়ির মধ্যে আপনি যদি লাগান, দাড়ির মধ্যে যে স্কিন রয়েছে দাড়ির ভিতরে, সেটাও কালো হয়ে যাবে রঙের কারণে, সেখানে পানি প্রবেশ করবে না, আপনার ফরজ গোসল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসআলা, এই হাদিসের উপর আমল করার জন্য তৌফিক দান করুক, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।